আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের এই প্রথম দিনে তোমাকে অনেক ভালোবাসা। সবার প্রশ্ন, ৪১ দিন পরে ভালো রেজাল্ট করা যায়? আমার উত্তরে হ্যাঁ। অনেকে আবার জিজ্ঞাসা করেছে এই কদিন কেমনভাবে পড়ব বা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যাবে। তো চলো, শুধুমাত্র আজকের দিনটি আনন্দ করে নাও, কিন্তু মনে রেখো, কাল থেকে তোমার সামনে জীবনের এক বড় যুদ্ধের প্রস্তুতি। আজ ১ জানুয়ারি শেষ হলে ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত তোমার হাতে আর মাত্র ৪১ দিন সময় আছে। এই কটা দিন যদি তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তবে অবশ্যই চমৎকার রেজাল্ট করা সম্ভব। ঘাবড়ানোর কিচ্ছু নেই। হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না। শুধু দরকার একটা সঠিক পরিকল্পনা আর জেদ বা দীর্ঘ সংকল্প। মনে রেখো, জয়ী তারাই হয় যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়ে না। এই ৪১ দিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই কাল থেকে প্রতিটি সেকেন্ডকে হীরার মতো মূল্যবান মনে করো। এখন পড়াশোনার ধরনটা একটু পাল্টাতে হবে। লিখে প্র্যাকটিস করার সময় কমিয়ে দিয়ে পড়ার সময়টা অনেক বাড়াতে হবে। তোমার প্রথম কাজ হল প্রতিটি বিষয়ের টেক্সট বইটা একবার খুব ভালো করে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া। মূল বিষয়টা বুঝে গেলে উত্তর মুখস্থ করা সহজ হয়ে যাবে। এরপর আমার দেওয়া সাজেশনগুলো খুব গুরুত্ব দিয়ে তৈরি করো। দ্বিতীয় ধাপে, তবে শুধু আমার সাজেশনে সীমাবদ্ধ থেকো না। তোমার স্কুল বা বাড়ির শিক্ষক যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো সমানভাবে প্রস্তুত করো। মনে রাখবে, কনসেপ্ট পরিষ্কার থাকলে পরীক্ষার হলে কোনো প্রশ্নই তোমাকে আটকাতে পারবে না। পড়াশোনার দিনগুলো বাড়িয়ে রিভিশনের জন্য হাতে শেষ ১০ দিন আলাদা করে রাখো, অর্থাৎ তৃতীয় ধাপ। এই শেষ ১০ দিনে নতুন কিছু না পড়ে শুধু আগের পড়াগুলো বারবার রিভাইজ করবে। এখন থেকেই লক্ষ্য স্থির করো যে তুমি পারবেই। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। নিজের ওপর বিশ্বাস হারিও না। এই অল্প সময়েই অসাধ্য সাধন করা সম্ভব। তোমার পরিশ্রম আর সঠিক প্রস্তুতিই তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। কাল থেকেই শুরু হোক তোমার জীবনের সেরা লড়াই। আমি জানি তুমি পারবে। শুভকামনা রইল।